নীরা, আজও বিকেলের শেষে নদীর ধারে বসে আছি। এই সেই পুরনো ঘাট, যেখানে একদিন তুমি বলেছিলে অপেক্ষা করতে পারবে। আমি বোকা মানুষের মতো মাথা নেড়েছিলাম। তখন কি জানতাম অপেক্ষাও এক ধরনের ধীর বিষ। প্রথম প্রথম তোমার না আসাকে আমি অভিমান ভেবেছি, তারপর ব্যস্ততা, তারপর সময়ের নিষ্ঠুরতা। শেষে বুঝলাম মানুষের জীবনে কিছু কিছু দরজা থাকে যা একবার বন্ধ হলে আর খোলে না। আমি তবু রোজ এসেছি, বর্ষার জলে ভিজেছি, শীতের কুয়াশায় কাঁপতে কাঁপতে দূরে কাউকে ভাঙা বাঁশির মতো জীবন বাজাতে শুনেছি। শুনেছি চৈত্রের শুকনো বাতাসে পাতা ঝরে পড়ার শব্দ। প্রকৃতি বড় নিষ্ঠুর নীরা, সে কাউকে ফিরিয়ে দেয় না, শুধু ধীরে ধীরে নিজের মধ্যে মিশিয়ে নেয়। দেখো, আমার হাতের শিরাগুলো এখন নদীর মতো শুকিয়ে গেছে। চোখের নিচে জমেছে বহু না ঘুমানো রাত। অপেক্ষারও এক ধরনের স্রোত আছে, সে ভিতরের পাথর ক্ষয় করে। একদিন একদিন মানুষ আর মানুষ থাকে না, সে হয়ে যায় জলের কাছে হেরে যাওয়া কোনো পুরনো সেতু। আজকাল আমি কথা কম বলি, গাছেদের সাথে বসে থাকি অনেকক্ষণ। ওরা কিছু জিজ্ঞেস করে না, শুধু বাতাস এলে পাতাগুলো নড়ে ওঠে। মনে হয় কেউ আমার মাথায় হাত রাখলো। নীরা, তুমি জানো, মৃত্যুর আগে মানুষের খুব ঈশ্বর ঈশ্বর লাগে। আমি এখন প্রার্থনা করি তোমাকে পাওয়ার জন্য নয়, তোমাকে ভুলে যাওয়ার শক্তির জন্যও নয়, শুধু এই পৃথিবীতে একটু ভালোবাসা রেখে যেতে চাই বলে। যে চায়ের দোকানে আমরা শেষবার দাঁড়িয়েছিলাম, সেখানে আজও সন্ধেবেলা ভাপ ওঠে। রিক্সাওয়ালা বুড়ো কাকাটা এখনো হাই তোলে। শুধু আমি আর আগের মতো নেই। আমার ভেতরে প্রতিদিন একটু একটু করে সন্ধ্যা নামে। আজ নদীর জল খুব শান্ত, আকাশে অসংখ্য তারা উঠেছে। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করছি। মনে হচ্ছে শরীরটা কুয়াশার মতো হালকা হয়ে যাচ্ছে। হয়তো এভাবেই মানুষ প্রকৃতির ভিতরে মিশে যায়, একটু বাতাস হয়ে, একটু নদী হয়ে, একটু অন্ধকার হয়ে। তবু শেষ মুহূর্তেও আমি একবার ঘাটের দিকে তাকাই। যদি তুমি আসো, যদি হঠাৎ দূর থেকে ডেকে ওঠো, এই যে এতক্ষণ বসে আছো। কিন্তু গভীর রাত আরো গভীর হয়, নদী শুধু বয়ে যায়, নীরা আর আসে না।